আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ধারাবাহিক ক্লাসের আজকের আলোচনা হলো যে পুকুরে চুন কেন প্রয়োগ করা হয়। এই পরীক্ষায় যে কোনো পরীক্ষাতে, এইচএসসি অথবা যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। আমরা শুরু করছি। পুকুরে চুন প্রয়োগ করতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। কেন করতে হবে সেটা আমরা আসলে অনেক কারণে পুকুরে চুন প্রয়োগ করি। যেমন একটা হলো পুকুরের মাটি এবং পানির অম্লত্ব দূর করতে, অম্লত্ব দূর করতে অর্থাৎ যদি পানি এবং মাটি অম্লীয় হয়ে যায় সেটা দূর করার জন্য আমরা কি ইউজ করব? চুন ইউজ করব। 2 নাম্বার হলো রোগ জীবাণু ধ্বংস করার জন্য, করার জন্য। আচ্ছা, 3 নাম্বার কি? 3 নাম্বার হলো রোগ জীবাণুর সাথে যদি কোনো পরজীবী থাকে, আসলে পরজীবী ধ্বংস করার জন্য, পরজীবী ধ্বংস করার জন্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। দেখছো চুনের কত উপকারিতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুকুরের মাটি এবং পানির দূষণ মুক্ত করার জন্য, অর্থাৎ মাটি ও পানি দূষণ মুক্ত করার জন্য, দূষণ মুক্ত করার জন্য। আরেকটি কি? আরেকটি হলো মাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য। তাহলে আরেকটি কি? যে মাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য, মাছের ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য। আচ্ছা, আমরা তাহলে কি জন্য জানলাম? যে মাটি এবং পানির অম্লতা দূর করার জন্য, মাটি এবং পানির দূষণ মুক্ত করার জন্য, রোগ জীবাণু ধ্বংস করার জন্য, পরজীবী ধ্বংস করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এবং আলটিমেটলি জানলাম যে মাছের ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য। আমরা জানলাম যে আমরা চুন প্রয়োগ করব, এখন কতটুকু করব, কিভাবে করব, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আসলে চুন আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হলো যদি তোমার পানিটা পুকুরের মধ্যে যদি পানি থাকে, তুমি আগের দিন চুনটাকে বালতিতে বা কিছুতে মানে গলিয়ে দেন তুমি ছিটিয়ে দিতে পারো। আরেকটা হলো যদি তোমার পুকুরটা শুকনা থাকে, হ্যাঁ, যে পানি নাই, একদম শুকনা, তাহলে তুমি কি করতে পারো? তুমি চুনটাকে গুঁড়া করে তুমি ছিটাই দিতে পারো। হ্যাঁ, এটা একটা স্মার্ট ওয়ে, দুইটা ওয়েতে আমরা দিতে পারি। এখন কতটুকু দিব, এটা একটা প্রশ্ন। কেন দিব, কিভাবে দিব এবং কতটুকু দিব? শোনো, এটা ডিপেন্ড করে হলো পুকুরের পানির এবং মাটির পিএইচ এর উপর। অর্থাৎ পিএইচ যদি 4 পিএইচ তো আমরা জানি যে অম্লমান, এটা আমরা শিখেছি আগে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে, যে পিএইচ যদি 4.00 হয়, তুমি 10 কেজি দিবা 5 শতকে। আর যদি পিএইচ 4.5 হয়, 5.5 হয়, 4.5 হয়, তুমি কত দিবা? 5 কেজি। হ্যাঁ, 4.5 হলে 5 কেজি। যদি 5.5 হয়, তুমি দিবা 3 কেজি। যদি 6.5 হয়, তুমি দিবা 2 কেজি। যদি পিএইচ 4 হয়, 10 কেজি। 4.5 হলে 5 কেজি পার শতাংশে। যদি 5.5 হয় তাহলে 5 শতাংশে 3 কেজি। আর যদি 6.5 হয় তোমার পিএইচ এর মান, তাহলে 5 শতাংশে 2 কেজি। অর্থাৎ আমরা কতটুকু চুন দিব সেটা বুঝতে পেরেছি। এখন কিভাবে দিব আসলে চুনটা, বা চুনটা কিভাবে দিব সেটা বুঝছি। এখন চুন দেওয়ার কতদিন পরে আমরা মাছ প্রয়োগ করব পুকুরে? আমরা চুন দেওয়ার 2 থেকে 3 দিন পর পুকুরে আমরা মানে মাছ দিব বা পানি দিব। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কেন আমরা পুকুরে চুন প্রয়োগ করব, কেন আমরা কিভাবে চুন প্রয়োগ করবো, এগুলো আমরা জানতে পারছি। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।